প্রথমে জিষ্ণু বসুর কাছে যাব। জিষ্ণুবাবু, আরএসএস কি মনে করে যে বাংলায় যে বিজেপির আশানুরূপ ফল হলো না তার জন্য যে সাংগঠনিক দুর্বলতা সেটাই দায়ী? দেখুন, এটা একটা চক্রান্ত। যখন সারা ভারতবর্ষের মধ্যে এরকম নিষ্ঠুরতার কোনো জায়গায় উদাহরণ নেই যে কেউ রেশন আনতে যাচ্ছে, তার বায়োমেট্রিক করিয়ে নিয়ে তার কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে রেশন ছিনিয়ে নিচ্ছে। গতকালকে একজনের সঙ্গে দেখা হলো ক্যানিংয়ে, সে এবারে সক্রিয়ভাবে কিছু কাজ করেই উনি, সে সংঘ বিজেপি তাদের সঙ্গে তার পরিচয় আছে, তার জন্য তার বাড়িকে 3 বার ভাঙা হয়েছে। এই রকম যে নির্দয় এই মেরিগঞ্জের প্রশান্ত নস্করকে, একটা তপশিলি যুবক, তাকে তরতাজা যুবককে খুন করা হলো। এই যে নৃশংস ঘটনাগুলো ঘটছে, এগুলো যাতে লোকে ভুলে যায় তার জন্য আরএসএস বিজেপির মাঝখানে চির কি কোনো লেখার মাঝখানে একটা স্বস্তিকা একটি পত্রিকা, সেই পত্রিকাতে তিনি নির্মাল্যবাবু আরএসএসের কেউ কোনো পদাধিকারী কোনো রকম কখনো কোনো দায়িত্ব ছিল না, তা তিনি একজন সাংবাদিক হিসেবে বিশ্লেষণ লিখেছেন। তো সেটা না ছাপালে অনেক কাগজ তাই করে যে সব রকম বক্তব্যকে দেয় না। আমি মনে করি না যে এই যে মানে এটা আরএসএস এর অবস্থান নয়, এটা আপনি বলছেন যে একজন ব্যক্তি বিশেষের অবস্থান নয়। আমি মনে করি শুধু অবস্থান তো নয়ই, এটা যে নিদারুণ অত্যাচার হচ্ছে সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই ফাটলের কথা বলে লোকের মনকে বিভ্রান্ত করা হচ্ছে। অর্চনাদি, দেখুন, আপনারা যদি যেটা আজকে যে প্রতিবেদন, সেই প্রতিবেদনকে সবার আগে আমি চ্যালেঞ্জ করি। কারণ আপনারা বলছেন এই যে স্বস্তিকা পত্রিকা হতে পারে, এটা আরএসএস এর পত্রিকা, এটা একটা ম্যাগাজিন, এবং আরএসএস এর মতো দল কিছু যদি মনে করে বা তাহলে এটা যদি এডিটোরিয়ালেও লেখা হতো তাহলেও খানিকটা মূল্য ছিল। নানা ধরনের রাষ্ট্রবাদী মানুষ, আমি বলছি আপনাকে, ডেফিনেটলি আপনি যে বক্তব্যটা রাখছেন, যে ডেফিনেটলি সেই বক্তব্যটার প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি। সাংবাদিকতাটা সেটা আবার যেহেতু আমার ক্ষেত্র, লেট মি এক্সপ্লেন। যদি আজকে জাগো বাংলায় যে কারো লেখা এমন একটা রাইট আপ প্রকাশিত হয় যেটা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের তীব্র সমালোচনা করে, সেটা অবশ্যই খবর হবে, খবর হওয়ার যোগ্য, নাম্বার 1। কাজে প্রতিবেদনকে চ্যালেঞ্জ করার জায়গা নেই। আপনার বক্তব্য ভ্যালিড যে হ্যাঁ আরএসএস এর পত্রিকা একজন লিখেছেন, সেটাকে আপনি বলতে পারেন যে একজন ব্যক্তি লেখকের মত। নাম্বার 1, গণশক্তিতে আগামীকাল যদি গণশক্তিতে দেখা যায় যে যে কোনো ব্যক্তি বিশেষের এমন একটা রাইট আপ, যে রাইট আপটা বাম তথা সিপিআইএম কে তুলোধনা করছে, ডেফিনেটলি সেটা নিয়ে আপনার রায় হবে। এটা আমার খুব ইন্টারেস্ট আছে যে গণশক্তি কি লিখেছে, যে সারা ভারতবর্ষ তো বটে, পশ্চিম বাংলাতেও একেবারে যে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, যেখানে 50-60টা এরকম সাংসদ যাদের ছিল বাম গণতান্ত্রিক শক্তি, তা বামেদের এটা ব্যাপারে গণশক্তি কি লিখেছে, কি লিখে কাগজটা ভর্তি করেছে, এটা আমারও জানার খুব আগ্রহ হয়। আমি আসবো অর্চনাদি, এবার যদি আপনার আমি যেটা প্রথমে যেটা ভুলে যাব সেটা হলো জাগো বাংলায় সীতারাম ইয়েচুরির ছবি বেরিয়েছে, এবং আপনাদের যেটা আপনি বলছেন গণশক্তিতে অভিষেক ব্যানার্জির ছবি বেরিয়েছে। এগুলো আমি তৃণমূল এবং সিপিএম তারা তো জোটে আছে, ওইটা আমি বলছি না। আমি বলছি দেখুন, আমরা যারা রাষ্ট্রবাদী বিজেপি দল, আমি এইটুকু বলতে পারি, আমরা মানে মত প্রকাশে বাধা দেয় সেই জন্য তার লেখা চেপে দেওয়া, সেই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমাকে একটু বলতে দিন প্লিজ। এটা আমাদের কোনো স্বস্তিকার কোনো এডিটোরিয়ালেও বেরোয়নি, কোনো রাষ্ট্রবাদী। যদি বুঝতাম যে এখানে আমাদের জিষ্ণুদার একটা রাইট আপ হয়েছে, আপনি বললে আমি মেনে নিতাম, কারণ উনি আমাদের সংগঠনের একটা অংশ। যদি আপনি এরকম আমাদের আরও যারা আছেন তাদের বক্তব্য, এটা একজন সাংবাদিক তার লেখা দিয়েছেন এবং তার নীতি এবং তার যে রাষ্ট্রবাদের লেখা, এটাকে উপযুক্ত মনে করে ছেড়ে দিয়েছেন, এবং ওনার বক্তব্য এক্সক্লুসিভলি ওনার মত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।